গুড মর্নিং সবাইকে, মাই ড্রিম বাই গার্ডেন চ্যানেলে স্বাগত আপনাদেরকে। এটা অক্টোবর মাসের প্রথম দিক, আর এবছরে প্রচুর বৃষ্টির জন্য আমি চন্দ্রমল্লিকা প্রথম টাইমে লাগাতে পারিনি। অ্যাকচুয়ালি শীতের মাটি তৈরি করতে সমস্যা হয়েছিল। তো এই চারাগুলো আমি এনেছিলাম এই দেখুন ছোট্ট ছোট্ট গ্রো ব্যাগে, আজ থেকে প্রায় দিন 10 আগে। বৃষ্টির মধ্যে ভিতরে রেখেছিলাম, আবার বাইরে নিয়ে গেছিলাম, এইভাবে গ্রো ব্যাগেই ছিল। তো আজকে মোটামুটি এগুলোকে পটিং করে দিচ্ছি 8 ইঞ্চি এই থার্মোপ্লাস্টিকের পটগুলোতে। এগুলো বেশ মোটামুটি টেকসই, ভালোই 4 বছর টেকসই। এটা আমি মিশো থেকে নিয়েছি। এগুলো খুব সস্তায়, প্রায় 20 থেকে 22 টাকা করে পড়বে আপনারা যদি কেউ নিতে চান। তো এই আর এর অনেকগুলো জল নিকাশি ব্যবস্থা দেওয়া আছে। দেখুন ভিতরে নুড়ি ফুড়ি বা এই জাতীয় কিছু না দিলেও খুব বেশি সমস্যা নেই, আমি তো দিচ্ছিই না। আর আমার এই যে ফাইনালি শীতের মাটি তৈরি হয়ে গেছে। আর এবারে এই গাছগুলোকে ফাইনাল পটিং করে দিচ্ছি। গাছগুলো চেহারা এই মোটামুটি এরকম আছে চন্দ্রমল্লিকা। এই বছরে বেশি নয়, গোটা 30 আমি এই চন্দ্রমল্লিকা করছি। এদিকে দেখুন এই যে বসাচ্ছি, এবং এইদিকে আরও কিছু চারা আছে, এগুলো সবই আজকে বসিয়ে দেবো। আর শীতের গাঁদা মানে ইনকা যেটা বসাই সেগুলো এখনও আনা হয়নি। ডালিয়ারও এখন সময় আছে, অসুবিধা নেই। মেনলি চন্দ্রমল্লিকাগুলো সময় আগে করলে ভালো হয়। আপাতত গাছের এই দিন 15 চেহারা এরম হয়েছে দেখুন, আস্তে আস্তে আরও সুন্দর চেহারা নেবে। তো বন্ধুরা, চন্দ্রমল্লিকা যারা করে তারা অনেক আগে থেকেই এর প্রস্তুতি নিয়ে রাখে। যাদের ভালো শেড আছে বর্ষা থেকে বাঁচিয়ে রাখার জন্য, তারা আরও আগে সুন্দর করে গাছ তৈরি করেছেন। আর আমার এগুলো লেট হয়েছে, তবে খুব কম ফুল পাবো না, এগুলো মোটামুটি ভালোই ফুল পাবো। আপাতত এই আপনাদের আপডেট দিলাম। আর ভবিষ্যতে এর গ্রোথ কেমন হচ্ছে, ফুল কেমন হবে, সেটা তো আপনারা দেখতেই পাবেন। আর আমাদের চ্যানেলটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, আর পাশে থেকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এটুকুই, ভালো থাকবেন সবাই। সবার শীতকাল খুব ভালো যাক। থ্যাংক ইউ।